কাল আমার হাজবেন্ডের শরীরটা বিশেষ ভালো ছিল না। ওই একটু সর্দি জ্বর ভাব, খাওয়া দাওয়ারও বিশেষ রুচি ছিল না। আমাকে বললো একটু কষা কষা করে ঝাল ঝাল করে মাটন রান্না করো তো। ফ্রিজে 500 গ্রাম মতো মাটন ছিল, সেটা দিয়েই বানিয়ে নিলাম। ম্যারিনেশনের জন্য আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাংসটা মেখে নেওয়ার পর আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে মাংসটা রেখে দিলাম। তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পর এইভাবে পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তেলটা গরম হওয়ার পর তাতে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারচিনি, 3টে ছোটো এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। 1 চামচ মতো চিনি দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর 1 চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দইয়ের সাথে মাংসটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ঝালের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো বুঝে দেবেন। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মাংসর থেকে তেলটা সেপারেট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার মতো করেছি। তারপর ফাইনালি মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দেওয়ার পর আমি তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম। প্রেসার কুকারে মাংসের লেভেল যতটা ততটাই গরম জল আমি দিয়েছিলাম। এরপর 5-6টা সিটি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর উপর থেকে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এক একজনের প্রেসার কুকার এক এক রকম হয়, তাই সিটির পরিমাণটাও কিন্তু আলাদা আলাদা হতে পারে, সেটা মাথায় রাখবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।